মামুন তুমি বুঝলা না, এইভাবে কে ঘাম মুছে দিবে? হ্যাঁ তোমার, দেখো তুমি ঘেমে চুপচুপা হয়ে যাচ্ছ, এত গরম, কেউ তোমার কাছে তো তোমার আরও আত্মীয় স্বজন ছিল, তারা কি এসে তোমার ঘামটা মুছে দিছে? লায়লার কত চিন্তা দেখো, একবার তোমার হাত দিয়ে টিস্যু দিয়ে ঘাম মুছে দিচ্ছে মুখের, এরপরে সর্বশেষ যখন তার কাছে টিস্যু ফুরিয়ে গেল তখন সে তার ওড়না দিয়ে একদম অভিভাবকের মতো তোমার কিন্তু ঘাম মুছে দিয়েছে। এই ফুটেজটা স্মৃতি হয়ে থাকবে, সবাই মনে রাখবে। দর্শক শ্রোতা, আমি মামুনকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ মামুন তার সফলতার শুরু যেদিন শুরু হলো সেই দিন তার পিছনে যারা অবদান রেখেছে তাদেরকে ভোলে নাই। লায়লাকে সে দাওয়াত দিয়েছে এবং লায়লাও কিন্তু না করে নাই। ঘটনার একদিন আগেও প্রিন্স মামুনের স্টেটমেন্ট আমি লায়লাকে চাই না, ঘটনার আগে লায়লার স্টেটমেন্ট আমাদের আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ি হয়ে গেল। দর্শক শ্রোতা, প্রিন্স মামুনের সেলুন দেখেছেন আপনারা? যখন প্রিন্স মামুন লাইভে এসে জাস্ট বলল যে আমি একটা সেলুন দিয়েছি, তোমরা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো আসো তোমরা, মুহূর্তের মধ্যেই মনে হচ্ছে যে হাজার হাজার মানুষ হবে, পুরা রাস্তা জ্যাম লেগে গেল। এখানে আসলে পুলিশ আমি দেখলাম না এইগুলো কন্ট্রোল করতে, মানে কাহিনী দেখি জায়গার প্লেসটা সম্পর্কে আমার একটু মানে ধারণা নিতে হবে। তো যাই হোক, এত মানুষ গাড়ির উপরে শাহরুখ খান স্টাইলে মামুন কিন্তু তার শুভাকাঙ্ক্ষীদের সাথে মত বিনিময় করলো, ছবি করলো, ভিডিও করলো, সেই গাড়ির ওখানেই কিন্তু আমরা লায়লাকে দেখতে পাইছি। মোটর সাইকেলে টান দিয়ে যাচ্ছে, প্রিন্স মামুন সামনে, পিছনে বসায় রাখছে লায়লারে। এবার কি খেয়াল করে দেখেছেন? এর আগে যতবার তারা যত প্রোগ্রামে গেছে বিভিন্ন রকম অন্যরকম ঘটনা ঘটেছে, সবাই দূরে থেকে ব্যাক সাউন্ড দিছে, এই বুড়া বেটি কিংবা বুড়া বেটির জামাই। এবার আমি এমন ব্যাক সাউন্ডের কোনো একটা ফুটেজও পাই নাই। দর্শক শ্রোতা, আপনারা কি জানেন যে এই অনুষ্ঠান উদ্বোধনের জন্য মুস্তাক তিশাদেরও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল, জানেন আপনারা? তো তারা দেখেছে যে এমনি গ্যাদারিংয়ে আমাদের মানুষ কী থেকে কী বলে, ও অত গ্যাদারিংয়ের ভিতরে যাব না, পরে এক সময় আমি ওর সেলুনে যাব, এমনটা বলে দিয়েছে। প্রিন্স মামুন ব্যবসায় এসেছেন, শুভকামনা, এখন তার লায়লার কাছ থেকে হাত পাততে হবে না কিংবা তার অন্য কারোর কাছে হেল্প নিতে হবে না, সে একা স্বাবলম্বী হয়ে যাবে। সে যদি রেগুলার ওই সেলুনে সময় দেয়, আমি মনে করি এখান থেকে ভালো প্রফিট পাওয়া সম্ভব। দর্শক শ্রোতা, এবার আসেন তাদের সম্পর্কে দু একটা কথা বলি আমি। হ্যাঁ, আসলে আমার মনে হয় কি, প্রিন্স মামুন যখন কোনো সুন্দরী মডেলের সাথে অভিনয় করে, আসলে আমরা যে কমেন্টগুলো করি না, এই কমেন্ট কিন্তু তার ব্যক্তিগত জীবনে অবশ্যই প্রভাব ফেলে, সেটা আমরা বুঝতে পারি না। তখন যখন কোনো সুন্দরী আর্টিস্টের সাথে সে কাজ করে, তখন তার মনে ফিলিংস আসে, যায় রে ভাই টাকা পয়সা, এতদিন জীবনের সুখ কিন্তু সে অনেকটাই ভোগ করে ফেলেছে, জীবনে কি দরকার, যা দরকার সে তাই পেয়ে গেছে। সো সেটা লায়লা দেখ বা সে নিজের টাকা দিয়ে ইনকাম করুক না কেন, তো তখন তার হয়তো ফিল হয় যে না, একটা বা আশেপাশে মানুষজন বুঝায়, ভাই তুই একটা সুন্দরী বউ পাবি, তুই কারে নিয়ে কি ধরে আছিস। আর আমিও এখানে বুঝি না যে লায়লারও কিন্তু এতদিনে জ্ঞান চলে আসার কথা যে একে ধরে রাখা যাওয়া সম্ভব না। এই যে লায়লাকে আসলে টোপ হিসেবে এই অনুষ্ঠানে ব্যবহার করা হলো কিনা, সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আসলে মামুন কি তোমার ফেস ভ্যালুটারে কাজে লাগায় যাতে এইটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়, কারণ মিডিয়া যখন তোমাদের দুজনকে একসাথে দেখে এই টাইমে কভার করবে তখন কিন্তু ব্যাপক পরিমাণে এটা ভাইরাল হবে এবং তার সেলুনের নাম কিন্তু কোনায় কোনায় পৌঁছে যাবে। যেমন আলামিন ভাইও ভিডিও বানাচ্ছে, সবাই ভিডিও বানাচ্ছে। এটা আসলে মামুনের মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল কি না, নাকি আসলে প্রকৃতপক্ষে তিনি চাচ্ছিলেন যে জীবনের সফলতার শুরু যেটা দিয়ে হবে, ভালো কাজটা যেটা দিয়ে হবে, সেখানে লায়লা থাকুক। আমি দুজনকে অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি, মামুনকে বিশেষ করে। এখানে মামুনের ফ্যামিলির সকল মানুষজন কিন্তু উপস্থিত ছিল এবং মামুনকে যে ভাই সাপোর্ট দিয়ে এই সেলুনটা বানিয়ে দিল আর কি, পার্টনারশিপে মনে হয় আছে, তো তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে না, এই কয়েক বছর আগেও ছেলেটা কি পাঙ্কু ছিল, সেখানে গেট টুগেদার করতে গেলে মানুষজন উত্তম মাধ্যম দিত। এইবারে এমন কোনো ধরনের ঘটনা ঘটে নাই, এতগুলো মানুষ অসাধারণভাবে তারা ট্যাগেল দিয়েছে এবং গরম প্রচুর ছিল, সেটা লায়লার ভাবসাবে বোঝা যায়। তো আমি লায়লার জন্য বলবো যে আসলে আমি যেটা দেখতে পাচ্ছি এতদিনে আপনাদের রিলেশনে আসলে সম্ভব না, আপনি ওরে মানে ছেড়ে দেন, আর সম্ভব না। আর আপনি যদি পারেন ভালোবাসা দিয়ে ধরে রাখেন, আমার যেটা মনে হয়েছে, কারণ প্রিন্স মামুন এখন তার পাখা হয়েছে, সো সে উড়তে চাইবে, আর আপনার পাখা খুব ভার হয়ে গেছে, সো আপনি ওর সাথে উঠতে পারবেন না। ভালো থাকবেন সবাই।